হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমরা শিলিগুড়ি টু তারাপীঠের ট্রিপ কমপ্লিট করে ফেলেছি। তারপর নেক্সট ট্রিপে যাচ্ছিলাম আমরা, যে তারাপীঠ টু কলকাতা। আর হালকা ফুলকা লাঞ্চ করে নিয়েছিলাম, বোলপুরের রাস্তাটা ধরেছিলাম। আর বোলপুরের রাস্তাটা এতটাই খারাপ, তোমরা যদি ট্রাভেলিং করো বোলপুরের রাস্তাটা ধরবাই না। মানে এখান থেকে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর সরু সরু গলি ছিল, অনেকটা ট্রাফিকের জন্য আটকে পড়েছিলাম রাস্তায় আমরা। অনেক 2 ঘন্টা মিনিমাম ওখানে লেগে গেছিল। তারপর আমরা বর্ধমানের রাস্তা ধরে কলকাতার দিকে রওনা দিচ্ছিলাম। আর বর্ধমানের হাইওয়েটা বেশ ভালোই আছে, কোনো অসুবিধাই হবে না, সেরকম হালকা ফুলকা ট্রাফিক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো তাহলে আমরা কিভাবে যাচ্ছি আমার কলকাতার বাড়িতে। আমরা অ্যাকচুয়ালি বর্ধমানের রাস্তা ধরে ডানকুনি হয়ে মানে দক্ষিণেশ্বর ক্রস করে দমদম হয়ে বেরিয়ে পড়ব। দমদম এয়ারপোর্ট থেকে আমার বাড়ি শুধু 5 মিনিটই লাগে যেতে, খুবই সামনে। তাহলে দেখতে থাকো রোড ট্রিপটা আমাদের। এই দেখো, এটা হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্ট। আর এখান থেকে মাত্র 5টা মিনিট লাগে বাড়িতে পৌঁছাতে আমার। আর জানো তো, আমাদের 6 ঘন্টা লেগে গেছে। এত দেরি হতো না, বোলপুরের রাস্তাটায় 2 ঘন্টা লেগে গেছিলো মিনিমাম। এটা হচ্ছে আমার বাড়ির গলি, যেখান থেকে আমি ছোটোবেলায় এই রাস্তা ধরে স্কুলে যেতাম। আর এখানে অনেক সাইকেল চালাতাম। সামনেই বাবার অফিস আছে। আর এই দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে ছোট্ট মানুষের সাথে দেখা, ও দিদিভাইয়ের সাথে ব্যস্ত, আর মা রাত্রির ডিনার নিয়ে ব্যস্ত। মা দিয়ে দিয়েছিল রাত্রিবেলা মাছের মাথা দিয়ে একটা ডাল, একটা মিক্স সবজি, একটু মাছের তরকারি। যেহেতু আমরা ট্রাভেলিং করে এসেছিলাম, তার জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল। আর তো সেই খেলাধুলা শুরু করে দিয়েছিল। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর দেখো তাড়াতাড়ি স্নান কমপ্লিট হয়ে গেছিলো। আর আরেকজন দুজনকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে ছোটকু গোপাল সোনা, আর এই যে আমার গোপাল সোনা পাশেই বসে রয়েছে, সবাই তোমরা যাকে চেনো। আর এটা হচ্ছে আমার ফেভারিট কেক। এটা কেকটা কিন্তু কলকাতা ছাড়া কোথাও পাওয়া যায় না। এই কেকটা ছোটোবেলা যখন ক্রিসমাস ডে হতো, তখন এই কেকটা খেয়েই বড়দিন পালন করতাম। এ হলো দিদির মানে দেওরের মেয়ে, আর ওটা হলো চা দিদির। আর এই দেখো ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল ছোলার ডাল আর মিক্স ফ্রুট ছিল। তারপর আবার আমি স্নান করে নিয়েছিলাম। আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু দেখো মাটন কষা করেছে, যেটা দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে দারুণ লাগবে খেতে। তাহলে দেখতে থাকো ব্লগটা আমাদের। এই যে যাই ভাই করে দাও নেহা। বাবু খাচ্ছে লাঞ্চে বিরিয়ানি, মাটন কষা, আর ওটা কি আছে, কিসের বড়া? মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া। আর এখানে নেহা খাচ্ছে, কি খাচ্ছিস নেহা বলে দে? মাটন কষা আর বিরিয়ানি আর পাপড় আছে। ওকে, এই যে তাতানো তাই। আর ইনি পিওর বাঙালি, এই যে হ্যাঁ, ইনি খাবে না দুপুরবেলায় বিরিয়ানি, তার জন্য দেওয়া হয়েছে মাটন, দেওয়া হয়েছে এটা মাছের ডিম ভাজা আর শাক ভাজা। আরে দেখো, খেয়ে দেখো তো কেমন হয়েছে। অনেকদিন পর এসছে তো, তার জন্য আদর যত্ন করে একদম জামাইকে সুন্দর মতো খেতে দেওয়া হচ্ছে। কেউ ডাইনিং রুমে খাবে না, প্রচুর এখানে গরম, তাই আজকে সবাই মিলে বেডরুমেই বসে পড়েছে খেতে। আমি তো বড় অতিথি, আমি বড় অতিথি রে। আমি করিনি রান্না, এই যে রাধুনি বসে রয়েছে। কতবার মিথ্যে বাদ এক্ষুনি বলে আমি করেছি। না না, ভালো হলে আমি করেছি হয়তো, আর না ভালো হলে আমি করিনি। তুই বড় কোনো ছেলে নেই। খাবি একটু শাক ভাজা দিয়ে ভাত খাবি? বিরিয়ানি সাথে শাক ভাজা দিয়ে ভাত খাবি? দাদা বিরিয়ানিটা ভালো আছে?
দোকানে গিয়ে কিনবি। আমি কিন্তু বানাইনি, দোকানের। মা তুই বসে পড় খেতে। মা তুই বসে পড়। হ্যাঁ বসছি। আমরা ঘরেই খা। তোরা খেয়ে নে, আমি তো বসছি। কেমন লাগছে বাবা মাসিমণি বাড়িতে? হ্যাঁ, মাও যাচ্ছে ভোট দিতে। এই যে আমার দিদি ভাই সকালবেলা রেডি হয়ে গেল, এখন ভোট দিতে যাবে। দি 2 লাইন কিছু আমার চ্যানেল নিয়ে বল। হ্যালো বন্ধুরা, তোমরা আমার বোনের ভিডিওটা দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করছো না, এটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? তাহলে গেলাম। হ্যাঁ, টাটা টাটা, বাই বাই বাই। সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসবি। দাঁড়াবি না কিন্তু পাড়ায়, লাইন হলে একটু দেরি হবে। ঠিক আছে, দাঁড়াবি না কিন্তু। হ্যাঁ, টাটা করে দে। বাই বাই। বিকেল হতে না হতে বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছিল। নেহা আর তাতান মিলে বলছিল মোমো খাবে, তাই দিদি না মোমো খুব ভালো বানাতে পারে, তাই চলে গেছিলো মোমো বানাতে। এদিকে আমিও চলে গেছিলাম হেল্প করতে। এদিকে তাতান বসেছিল, নেহা বসেছিল, সবাই মিলে মোমো বানাতে ব্যস্ত হয়ে গেছিলো, জানো তো। ছোটোবেলা থেকে আমার আর দিদির সম্পর্কটা টোটালি একটু অন্যরকম। দিদি যদি একটা নিমকি খেত, ওর হাফটা রেখে দিত। সেরকম দিদি যদি বাড়িতে না থাকতো, আমি কিছু খেলে ওটা দিদির জন্য হাফ রেখে দিতাম। আজও আমাদের সম্পর্কটা সেরকমই, যে কিছু কেনাকাটা করার আগেও দিদিকে 14 বার দেখাই যে ভালো লাগবে তো দেখ, ও বলে তারপরেই নিয়ে নিই। ম্যাক্সিমাম শাড়ি আমি যেগুলো পরি আমার দিদির গিফট করা, কেন আমার শাড়ি কিনতেই লাগে না। বছরে শাড়ি মা আর দিদি মিলে গিফট করে যেগুলো, সেগুলোই আমি পরে নিই। দেখো গল্প খুব শোনাতে শোনাতে এদিকে মোমো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব নরম তুলতুলে হয়েছে। খেতে তো অসাধারণ হবে, কেন এর আগেও আমি দিদির হাতের মোমো খেয়েছি, ও খুব সুন্দর মোমো বানায়। চলো, ভালো লাগলে আমার ভিডিওগুলো একটা লাইক দিয়ে দিও। আমি কলকাতার ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।